নমস্কার, আমি অর্চনা টেবিল টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বানাবো চকোলেট ক্ষীরসা পাটিসাপটা। এটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তাতে ব্যাটারটা বানাবো। এখানে গোবিন্দভোগ আতপ চালের ২৫০ গ্রাম গুঁড়ো নিয়েছি, তার সাথে ৫০ গ্রাম সুজি দিয়েছি এবং ৫০ গ্রাম ময়দা দিয়েছি, আর দিয়েছি ১০০ গ্রাম চিনি এবং আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়ে এই ব্যাটারটি বানাবো। এর মধ্যে দেব চকোলেট পাউডার আর কোকো পাউডার ২ চামচ ২ চামচ করে, এবং ধীরে ধীরে দুধ দেব এবং ব্যাটারটাকে আস্তে আস্তে করে মাখতে হবে, যাতে কোনো রকম ভাবে কোনো লাম্পস না থাকে। এখানে টিপসটা হলো এই যে এই ব্যাটারটা আমরা বানিয়ে অন্তত পক্ষে রুম টেম্পারেচারে ২ ঘন্টা রেখে দেব। তাহলেই কিন্তু পাটিসাপটা খুব সুন্দর নরম তুলতুলে হয়। এবং আমি আরেকটি প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি ১ লিটার দুধ। ঘন করে জাল দেওয়া হয়ে গেছে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর ১৫০ গ্রাম। দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে এবং তার মধ্যে দিয়ে দেব ক্যাডবেরি ডেয়ারি মিল্কের বেশ কিছু টুকরো, আর দেব এতে নলেন গুড়ের পাটালি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপরে দিয়ে দেব কোকো পাউডার ২ চামচ পরিমাণের, এবং দিয়ে খুবই অল্প আঁচে এটাকে কিন্তু জাল দিতে হবে। এবং এটাকে জাল দিয়ে খুব ঘন করা যাবে না, কিন্তু জাল দিয়ে মানে একটু লিকুইড ফর্মে রাখতে হবে এবং সেটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। কখনোই কিন্তু খুব কড়াইতেই খুব করে জাল দিয়ে ঘন করা যাবে না। এদিকে দেখুন ২ ঘন্টার মধ্যে আমার কিন্তু ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি প্যানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবং তারপরে এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়ে ক্ষীরসা দিয়ে আমি চকলেটের পাটিসাপটা বানিয়ে নিলাম। আপনারাও ঠিক এইরকম ভাবেই বাড়িতে চকলেটের পাটিসাপটা বানাবেন। বাড়িতে যদি সুগারের রোগীও থাকে তাহলেও কিন্তু এই পাটিসাপটা খাওয়া যেতে পারে। সেখানে শুধু চিনির পরিমাণটা আপনারা একটু কমিয়ে দেবেন। আর গুড় তো সুগারের পেশেন্টরা খেতেই পারেন, তো গুড়ের পরিমাণটাও না হয় একটু কম করে নেবেন, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না বাড়ির সকলে কতটা মজা পেল। তাহলে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে আরো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে থাকুন।